আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি বারাকাতুহু। আশা করি সবাই খুব ভালো আছেন, যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আল্লাহর রহমতে সুস্থ আছেন। তো কে কোথা থেকে ভিডিওটি দেখেন, কোন সিটি থেকে, কোন কান্ট্রি থেকে, সেটা জানাবেন। সেটা জানতে খুব ভালো লাগে যে আমার ভিডিওটা কত দূর রিচ করলো। তো আমরা গিয়েছিলাম হচ্ছে সানডেতে চেরি পিকিং করতে। তো মুসা চেরি পিকিং করতে খুব পছন্দ করে, আমারও ভালো লাগে। তো প্রতি বছরই এই সিজনটা আসলে এখানে চেরি পিকিং হয়। তো খুব বেশি জায়গায় হয় না, দুইটা। আমরা প্রতি বছর এটাতেই যাই, ফ্রুট ভ্যালি অর্চার্ড। তো এখানে কোনো এন্ট্রি ফি নাই, আপনি যতটুকু পিক আপ করবেন, $3 পার পাউন্ড ছিল, সেটা শুধু পে করলেই হয়। তো আমরা আবার পিক আপ করার সময় খেয়েছি, তখন সেটা ওদেরকে বললাম, ওরা খুব হাসাহাসি করলো যে এখন তোমাদেরকে ওয়েট করতে হবে, তোমরা কতটুকু খেয়েছো সেটা বের করার জন্য। মজা করলো। ওনারা খুবই ফ্রেন্ডলি। আমার এই জায়গাটায় যেতে সবসময় ভালো লাগে। তো এই নিয়ে আমরা 3বার গেলাম আর কি এখানে আসার পরে। তো এখন 4th অফ জুলাই ডেকোরেশন ওরা করে ফেলেছে। 4th অফ জুলাই হচ্ছে আমেরিকার স্বাধীনতা দিবস, এবং এই সময়টা এই জায়গায় সব জায়গায় হচ্ছে পতাকার টানানো হয় আর কি। যে তারেক হচ্ছে গাছের উপরে মই বেয়ে উঠে তারপরে চেরি পিকিং করছিল, আর আমি আর মুসা হচ্ছে নিচে যেভাবে পারি, বড় বড় গাছ কিন্তু এই যে নিচেও ধরেছিল, আর সেখান থেকে আমরা অত উঁচু মই বেয়ে উপরে উঠিনি। তো মুসা কখনো খায় না, আমি অনেক ওকে বললাম যে তুমি একটু চেষ্টা করো, খাও, ট্রাই করো। তো সে কয়েকটা খেয়েছে, বিচির ভয়, আবার ভাবছে যে আমি বললাম যে সিডটা সোয়ালো করে ফেললে পেটের মধ্যে গাছ হবে। সে খুবই ভয় পেয়েছে, ভয় পেয়ে সে আর খেতে চাচ্ছিল না, হাফ খেয়ে খেয়ে ফেলে দিচ্ছে। ছোটোবেলা আমাদেরকেও এগুলো বলা হতো। তা আসলে বাচ্চাদেরকে অনেক কিছুই বাবা মা বলে, অনেক সময় যোগ করে বলে। আমাদের সমাজে অনেক কথা প্রচলিত আছে। ধরুন আপনি ঘরের বাইরে যাচ্ছেন, হঠাৎ করে যদি আপনার যাওয়ার সময় একটা কোথাও ধাক্কা লাগে, তখন বলে যে একটু বসে যাও, এটা অমঙ্গল, এই জাতীয় কথা প্রচলিত আছে। এবং আবার ডান চোখের পাতা লাফালে একরকম হবে, বা চোখের পাতা লাফালে আরেক রকম হবে। এই জাতীয় ব্যাপার স্যাপার আমাদের সোসাইটিতে খুবই প্রচলিত। এখন কালচার এক জিনিস, আর রিলিজন কিন্তু আরেক জিনিস। সামাজিকতা এক জিনিস, আর আপনার ইসলাম ধর্মের রুলিংস আরেক জিনিস। তো সেই জন্য কালচারাল অনেক কিছুই আছে যেগুলো আসলে আমাদের ধর্মের ভিতরে নাই। যেমন ধরুন শ্বশুরের সামনে মাথায় কাপড় দিতে হয়, দেবর ভাসুর বা দেবরদের সাথে, সেটা আপন দেবর হতে পারে, খালাতো মামাতো ফুফাতো দেবরের সাথে বসে গল্প করা বা তাদের সাথে দুষ্টুমি করাটা, এটা অত্যন্ত ইনোসেন্টলি নেওয়া হয়। আবার শালি দুলাভাই, সেরকম দুলাভাইয়ের সাথে যারা তার স্ত্রীর ছোট বোনরা আছে, তারা বসে গল্প করে বা দুষ্টুমি করে, কোথাও বেড়াতে যায়, সিনেমা দেখতে যায়। তো এই জিনিসগুলো ইনোসেন্টলি দেখা হয়, স্বাভাবিকভাবে নেওয়া হয়, কিন্তু এগুলো আসলে ইসলাম ধর্ম অনুযায়ী আবার এগুলো ঠিক না। দেবর যদি বালেগ হয়ে যায়, তাহলে পিউবার্টি হয়ে গেলে, তাহলে তাদের সামনে ভাইয়ের ওয়াইফকে পর্দা করতে হবে। এবং দুলাভাইয়ের সাথেও যদি শালি যারা, স্ত্রীর ছোট বোন যারা, সেটা খালাতো মামাতো বা আপন বোন হোক, সবাইকে পর্দা করতে হবে যদি তাদেরও পিউবার্টি হয়ে যায়, তারা বালেগা হয়ে যায় আর কি। তো এই ব্যাপারগুলো প্রচলিত আছে, কিন্তু প্রচলন আর ইসলাম ধর্ম আসলে দুই জিনিস। আবার অনেক জায়গায় আছে যে যদি বোনদেরকে সম্পত্তি দিতে হয় না, বা বোনরা বাবার বাড়ি সম্পত্তি নেয় না, এই জাতীয় একটা কথা, যে যদি নিয়ে যায় তাহলে ভাই ওইভাবে দেখবে না, এই ব্যাপারটাও হচ্ছে প্রচলিত আছে। অথবা বোনরা দেশের বাড়ি সম্পত্তি পায় না, এটাও অনেক জায়গায় বলে।
তো সম্পত্তির ব্যাপারে যেমন দেশের বাড়ি বিদেশের বাড়ি বলে কোনো কথা নাই, বাড়ি বা টাকা বা জমি, ভিটা বাড়ি এই জাতীয় কোনো ব্যাপার নাই আসলে। এটা হচ্ছে যে যে কোনো ধরুন একজন যদি বাবা মা থাকে যে কোনো চিলড্রেনের, এবং বাবা বা মা যে কেউ মারা গেলে তাদের যারা সন্তান ছিলেন তারা সম্পত্তিটার মালিক হয়ে যান। এবং সেটা মেয়ে হতে পারে, ছেলে হতে পারে, মেয়ে ছেলে দুটোই থাকতে পারে। যদি দুইটা মেয়ে বা 2 বা 3-এর অধিক শুধু মেয়ে সন্তান থাকে, ছেলে সন্তান না থাকে, তাহলে মেয়ে সন্তানরা পুরো প্রপার্টিটা 2/3-এর মালিক হয়ে যায়। আর যদি একটা মেয়ে থাকে, কোনো ছেলে সন্তান না থাকে, তাহলে ওই মেয়েটা পুরো প্রপার্টির হাফের মালিক হয়ে যায়, 50%-এর মালিক হয়ে যায়। আর যদি মেয়ে সন্তান ছেলে সন্তান দুটোই থাকে, তাহলে বাবা মা যে কেউ মারা গেলে ছেলে যদি 2 টাকা পায়, মেয়ে পাবে 1 টাকা। ছেলে 2 লাখ টাকা পেলে মেয়ে পাবে 1 লাখ টাকা। ছেলে 2 কাঠা জমি পেলে মেয়ে পাবে 1 কাঠা জমি। ছেলে যদি 10 কাঠা জমি পায়, মেয়ে পাবে 5 কাঠা জমি। তো এইভাবেই জিনিসটা আসলে ভাগ। কখনো এরকম না যে মেয়ে পাবে না ছেলে পাবে, বা এখন যার যেটা প্রপার্টি, যার যতটুকু অংশ, সেটা তাকে সেটা আপনার যদি না হয় আপনি সেটা ভোগ করতে পারবেন না আর কি, সেটা হচ্ছে কথা। এখন মানুষ অনেকভাবে ভোগ করে, আবার অনেকভাবে মানুষ মনে করে যে না সে হয়তো বা নিবে না, এই জাতীয় কথাবার্তা। এটা অনেকটা কালচারালি চলে আর কি। তো যাই হোক, এই জিনিসগুলো আমাদের সমাজে এখনও ওইভাবে প্রতিষ্ঠিত হয়নি। ইসলামিক নিয়মকে যেমন যাদের পয়সা আছে শুধু তাদেরই কিন্তু আসলে হজ করা ফরজ, যাদের সামর্থ্য আছে। এখন যাদের সামর্থ্য নয় তাদের জন্য কিন্তু হজ করা ফরজ না, এবং যাদের সামর্থ্য আছে তাদের জন্য কিন্তু কোরবানি করাটা ওয়াজিব। যার সামর্থ্য নয়, ধার দেনা করে, তার জন্য কিন্তু কোরবানি করাটা ওয়াজিব না। এবং কোরবানির গরু ছাগল খাসি আপনি যেটাই দেন সেটা দামটা আসলে কোনো ম্যাটার না। 1 লাখ টাকা দিয়ে কিনলেন না 15 লাখ টাকা দিয়ে কিনলেন, নাকি আপনি 20,000 টাকা দিয়ে কিনলেন, আপনার সামর্থ্য অনুযায়ী আপনি কোরবানিটা দিবেন। এবং সেই কোরবানিটা অ্যাকসেপ্ট করা, এটা একটা ইবাদত, সেটা অ্যাকসেপ্ট করবেন আল্লাহ, তাই না? এটা শো অফ করার কিছু নাই। তো লোকজন শো অফ করে। আবার ধরুন কেউ যদি হজ করতে গেল, হজ করতে যে অনেকে নামের সামনে হাজি লাগায়, অথবা সেখান থেকে একটু ছবি পোস্ট করে যে আমি হজ করে এসেছি, এটি একটি ইবাদত। আপনি ইবাদত করবেন আল্লাহর জন্য। ইবাদত করে তো আপনি যদি সেটা জনগণকে শো করেন, দেন আপনার ইবাদতে কিন্তু একটু ঘাটতি হয়ে যেতে পারে আর কি। এই ব্যাপারগুলো আবার অনেকে উমরা হজ করতে যাচ্ছে, তখন উমরা হজ করতে যাওয়ার আগের একটা সবাইকে হয়তো বা বলে, বা অনেকে ভিডিও করে। তো নামাজ রোজা এগুলো যেরকম ইবাদত, হজ উমরা হজ কোরবানি এগুলো ইবাদত। ইবাদত হচ্ছে আল্লাহর উদ্দেশ্য করা, মানুষকে দেখানোর উদ্দেশ্যে যদি ইবাদত করা হয় সেটা কিন্তু আল্লাহ অ্যাকসেপ্ট করবেন।